দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে আগুন লেগেছে তাতে ৫টি মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী, সচিব বা কর্মকর্তা তারা কোথায় অফিস করবেন, সেজন্য বিকল্প অফিস খোঁজা হচ্ছে। আপাতত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে টার্গেট করা হয়েছে যে সেখানে বসার ব্যবস্থা করা। অস্থায়ীভাবে মেরামত না করার আগ পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রণালয়গুলো আবার চালু হবে খুব সহসায়, এটা মনে করার কোনো কারণ নেই। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় গভীর রাতের আগুনে ৫টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় এই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ায় এখন বড় রকমের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সময়ের জন্য কাজ চালিয়ে নিতে বিকল্প অফিস করছে মন্ত্রণালয়গুলো, যেমন স্থানীয় সরকার বিভাগ আপাতত সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় অফিস করার চিন্তাভাবনা করছে। গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এই দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ের আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবন, এবং ছুটির দিনটাকেই তারা, যারা নাশকতা করবে তারা বেছে নিয়েছে, নতুবা ছুটির দিন কেন। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে কয়লা হয়ে গেছে। কম্পিউটার ও আসবাব, দেয়াল ও মেঝেতেও বড় ক্ষত সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই, ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে। তবে নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. তরিকুল আলম জানান, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কিনা তার চিন্তা ভাবনা করা হচ্ছে। অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন তখন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থান করছিলেন। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীনে চলে। স্থানীয় সরকার বিভাগের সূত্র বলছে, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য অফিসের বিষয়টি ঠিক করা হবে। যাই হোক, বোঝা যাচ্ছে শুধু তো একটা মন্ত্রণালয় না, স্থানীয় সরকার বিভাগ অন্যান্য মন্ত্রণালয় কোথায় বলবে, সম্ভবত যার যার মন্ত্রণালয় যে ভবন বিভাগগুলো আছে ঢাকা মানে সচিবালয়ের বাইরে, সেই বিভাগগুলোতেই হয়তো অফিস করা যেতে পারে। তবে একটা বড় ধরনের হ্যাসেল এবং কাজের একটা যে গতি, সেই গতি নষ্ট হলো। তদন্তের যেই নথিপত্রগুলো সেগুলি পুড়ে গেলে তদন্ত কাজ ব্যাহত হবে। সর্বোপরি যেই ধারাবাহিক কার্যক্রম, উন্নয়ন কার্যক্রম, সেই কার্যক্রমটাও কিন্তু এটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। এই ক্ষতিটা এখনো হয়তো নিরূপণ করা যাচ্ছে না, কিন্তু সবশেষে দেখা যাবে যে এই ক্ষতির গভীরতা অনেক বেশি। এখন কত দ্রুত এটা কাটানো যাবে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি নাশকতার ঘটনা ঘটে এবং সেখানে যদি দায়ীরা চিহ্নিত হয়, তাহলে তো ঘটনা অন্যদিকে মোড় নেবে, এবং সব দিকে যে আলামত তাতে মনে হচ্ছে যে সেটাই, যে এটি নাশকতা বা ষড়যন্ত্রের একটি অংশ হওয়ার সম্ভাবনাই প্রবল বলে অনেকেই মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।